আমার নির্দেশ লোকে মানবে বলে আমার বিশ্বাস, তাতে চণ্ডীপুরের মঙ্গলই হবে। হরিদাস বাবু তোমায় কথা দিয়েছেন? নিশ্চয়ই। কি হরিদাস বাবু? না মানে কি বলতে চান স্পষ্ট করে বলুন। আমি ডাক্তারবাবুর পক্ষ নেব বলেই ভেবেছিলাম, সেটা লেখাটা পড়ার আগে। এখন দেখছি সেটা সম্ভব নয়। তাই বলুন। এ কি বলছো হরিদাস? আপনি তখন হঠাৎ এসে পড়লেন, তাই সাহস করে কথাটা বলতে পারিনি। আপনার এই লেখা আমরা ছাপতে পারি না ডক্টর গুপ্ত। জনবার্তা অনেক অসুবিধার মধ্যে চালাতে হয়। মন্দিরের ব্যাপারটা আপনি যেভাবে এনেছেন, তোমার মতে মন্দির সম্বন্ধে আমি যা বলেছি সেটা মিথ্যে? আমার মতামত তো এখানে কোনো ব্যাপারই নয়, জনমত, পাবলিক ওপিনিয়ন। সেটাকে অগ্রাহ্য করে একটা কাগজ চালানো অসম্ভব। জনমত কি হবে না হবে তুমি সেটা আগে থেকে জানছো কি করে? তুমি কি সর্বজ্ঞ? পাবলিকের মনে চাবিকারি তোমার হাতে। 12 বছর ধরে একটা কাগজ চালাচ্ছি, একটা অভিজ্ঞতা তো হয়েছে। তুমি লেখাটা ছেপে দেখো না কি হয়। এর সমস্ত দায়িত্ব আমি নিচ্ছি। এই লেখা ছাপলে আমাদের কাগজের যা কাটতি আছে তার 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। তখন আমাদের কাগজ তুলে দিতে হবে। অথচ তো আগেই তুমি বললে কাল আমার বাড়ি গিয়ে অত বড় বড় কথা বলে এলে। হ্যালো, আপনি 8 ঘন্টা পরে ফোন করুন। আপনি মন্দিরের প্রসঙ্গটা বাদ দিন, আমি লেখাটা চেপে দেবো। আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা কর্তব্য নেই? জলে রোগের বীজাণু পাওয়া গেছে, এটা আমি একটা দৈনিকের পাতায় লিখে বলতে পারবো না? আই এম ভেরি সরি ডক্টর গুপ্ত। তোমরা কি মানুষ? আর আপনি আপনি এমন লেখা লিখলে আমার সাপোর্টই বা কি করে দিই? আর আমার মেম্বার